আল্লাহর একজন ফেরেশতা এই পাহাড়গুলি দেখার পরে বলতেছে, আল্লাহ এত মজবুত করে পাহাড়গুলাকে বানাইছো, এর চাইতে শক্তিশালী করে আল্লাহ তুমি কি বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা শোনো, এর চাইতে মজবুত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে বানাইছি, কারণ লোহাকে দিয়ে পুরা পাহাড় কেটে টুকরো টুকরো করা যায়, যেমন বেকু গাড়ি দিয়ে পাহাড় কেটে টুকরো করা যায়। তাহলে বোঝা গেল পাহাড়ের চাইতে লোহার শক্তি বেশি। এবার ফেরেশতা বলেন, আল্লাহ বুঝলাম পাহাড়ের চাইতে লোহার শক্তি বেশি, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা শুনো, লোহার চাইতে শক্তিশালী করে আমি আল্লাহ আগুন বানাইছি, কারণ এই আগুনের মধ্যে যদি লোহাকে দেওয়া হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের তাপের কারণে পুরা লোহা গালাইয়া পানিতে পরিণত করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার প্রশ্ন করে, আল্লাহ আগুনের চাইতে মজবুত করে কি বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতা আগুনের চাইতে আমি আল্লাহ পানিকে বানাইছি, কারণ ওই পানি যদি আগুনের মধ্যে দেওয়া হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো আগুনটাকে নিভা ঠান্ডা করে দেয়। তাহলে বোঝা গেল আগুনের চাইতে পানির শক্তি বেশি। আবার ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ পানির চাইতে শক্তিশালী করে কি বানাইছো? আল্লাহ কয়, আমি বাতাস বানাইছি, কারণ ওই সাগরের পানিগুলো আসমানে নিয়া এরকম ভাবে একটা জালির ছাকনির মতো আছে, ওই পানিগুলা ওখানে রাখার পরে এবার ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ এই পানিগুলা কোথায় নিক্ষেপ করব? কিতাবের মধ্যে রেখেছেন একজন ফেরেশতার কাছে একটা হাতুড়ি আছে, ওই হাতুড়ি দিয়ে যখন পানি মারে পানিগুলা জমির মধ্যে পড়ে, তাহলে বোঝা গেল পানির চাইতে বাতাসের শক্তি বেশি। আবার প্রশ্ন করে, আল্লাহ বুঝলাম এর চাইতে শক্তিশালী করে তুমি কি বানাইছো? আল্লাহ আসমান জমিন বানাইছি। আবার প্রশ্ন করে, আল্লাহ এর চাইতে শক্তিশালী করে তুমি কি বানাইছো? আল্লাহ কয়, ফেরেশতা শোনো, এর চাইতে শক্তিশালী করে তোমাদের মধ্যে একজন ফেরেশতা বানাইছি। 600 পাকা দিয়েছি, একটা পাকা দিয়ে যদি মারে মারে আসমান জমিন সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আবার প্রশ্ন করে, আল্লাহ বুঝলাম ইয়ার চাইতে আসমানের চাইতে জমিনের চাইতে সব কিছুর চাইতে তুমি মহব্বত করে ভালোবেসে সম্মান দিয়ে কি বানাইছো? আল্লাহ ডাক দেয়, কয়, এ ফেরেশতা শুনো, আসমান বানাইছি, জমিন বানাইছি, সব কিছু বানাইছি, কিন্তু এর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলারে বানাইছি, সব কিছুর চাইতে আমি মজবুত করে মহব্বত করে তোমাদের চাইতেও সব কিছুর চাইতে আমি এই মানুষগুলারে বানাইছি এত মহব্বত করে। কারণ তোমরা আমার জান্নাত দেখেছো, আমার জাহান্নাম দেখেছো, কিন্তু রে আমার কিছু বান্দা আছে, তারা আমার বান্দাগুলি জাহান্নাম দেখে নাই, জান্নাত না দেখে নাই, না দেখার পরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের মানুষগুলার ইমানদারদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছি। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কি বানিয়েছেন। আল্লাহ তাই বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা স্বরূপ বানাই নাই? এই জমিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, বানার পরে জমিনটা এরকম দুলতেছিল। আল্লাহ পাক বলেন, ওয়াল জিবালা আউতাদা, আমি আল্লাহ
পাহাড়গুলিকে প্যারাক স্বরূপ বানিয়েছি, কারণ পাহাড়গুলো যখন স্থাপন করেছে করার পরে জমিন স্থির রয়েছে। আল্লাহ পাক বলেন বান্দা তোমার জন্য আমি কি করেছি। আল্লাহ পাক তারপরে তুমি বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন আমাদের জন্য। এরকম ভাবে স্বামী স্ত্রী বানিয়েছেন, দেখবেন এই স্বামী স্ত্রীর মধ্যে এত মিল মহব্বত, আল্লাহ রাব্বুল আমিন কি শান্তি রেখেছেন স্বামী স্ত্রীর মধ্যে। এই স্বামী স্ত্রী যখন বৃদ্ধ হয়ে যায়, হওয়ার পরে আরো ধীরে ধীরে ভালোবাসা আরো সৃষ্টি হয়ে যায়। আমাদের আরামের জন্য আল্লাহ রাব্বুল আমিন স্ত্রী সৃষ্টি করেছেন, আমাদের জন্য পুরুষের জন্য মহিলা সৃষ্টি করেছেন, আর মহিলার জন্য পুরুষ সৃষ্টি করেছেন। একজন আর একজনের ছাড়া ভালো লাগে না। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, একা একা ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর যখন জান্নাতের মধ্যে ছিলেন, ঘুম থেকে ওইটা দেখে তার পাশে একজন সুন্দরী রূপসী একজন মহিলা। এবার আদম আলাইহিস সালাম যখন ধরার জন্য হাত বাড়াইছে, আল্লাহ কয় আদম রে আমি বিয়ে পড়াই দেই। বিয়ে পড়ানোর পরে দুইজন ঘুরতেছে, শুধু মজা লাগে, মজা লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, ও বান্দা আমি তোমার জন্য ঘুমকে আরামদায়ক করেছি। বান্দারে তুমি যদি না ঘুমাও তোমার কাছে খারাপ লাগবে, তোমার কাছে ভালো লাগবে না। এই জন্য আমি আল্লাহ তোমাকে ঘুম সৃষ্টি করেছি, আরামদায়ক করে বানাইছি। বান্দা তুমি ঘুমাইবা। একটা মানুষ যদি না ঘুমায় পাগল হয়ে যাবে, ওই লোকটা পাগলের মতো হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, সে চলতে পারবে না। আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমার জন্য ঘুমকে আরামদায়ক করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ কয় এই যে তুমি ঘুমাইবা, দিনে ঘুম আসবে না রে বান্দা, তোমার দিনে ঘুম আসবে না। দিনে ঘুমাইলে ঘুম আসে না। আল্লাহ পাক বলেন আরামের জন্য আমি তোমার জন্য ঘুমাইবা। আমি রাত্র সৃষ্টি করলাম, ওয়াজআলাল লাইলা লিবাসা, আমি রাত্রকে পোশাক স্বরূপ বানিয়েছি। এ বান্দা তুমি ঘুমাইবা, রাত্রিবেলায় ঘুমাইবা, দিনে ঘুমাইলে ঘুম আসে না। এই জন্য আমি রাত্র সৃষ্টি করলাম, রাত সৃষ্টি করলাম, কারণ রাত্রিবেলা আর আমি ঘুম আসে। আল্লাহ কয় বান্দা শুধু ঘুমাইলে চলবে না, তোমার খাইতে হবে। এই জন্য আমি দিনকে সৃষ্টি করলাম। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ দিনকে সৃষ্টি করলাম, জীবিকা উপার্জনের সময় করেছি। ও বান্দা তুমি জীবিকা উপার্জন করবা, 5টা ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ পড়ার পরে যখন জীবিকা উপার্জনের জন্য ছুটে পড়বা, ছুটে যাওয়ার পরে তুমি যা কামাই করবা, রোজগার করবা, সন্তানের জন্য কামাই করবা, স্ত্রীর জন্য কামাই করবা, এই কামাই যে করবা এর মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য সব রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এ মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য কত কি না সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আমাদের জন্য এত কিছু করলেন। আল্লাহ পাক বলেন এত কিছু করেছি, কেন করেছি বান্দারে শুনো। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা মনে করেছো আমি তোমাদের অনর্থক নিষ্প্রয়োজন আমি সৃষ্টি করেছি, আমার কাছে আসতে হবে না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ, তোমরা মনে করেছ আমি তোমাদেরকে অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে আমি তোমাদেরকে বানাইছি, আমার কাছে আসতে হবে না। আল্লাহ কয়, না না, অবশ্যই আমার কাছে আসতে হবে। আরে বান্দা, এত কিছু করলাম তোমার জন্য, ও বান্দা, তারপরে তুমি আমার হুকুম অমান্য করো, তারপরেও তুমি 5টা ওয়াক্ত নামাজ পড়বা, তারপরে পড়ো না। ও বান্দা, এত কিছু বানাইলাম তোমার জন্য, এত কিছু করলাম, এত সুন্দর করে আসমান রে বানাইলাম, জমিন রে বানাইলাম শুধু তোমার জন্য, শুধু একমাত্র তোমার জন্য। আমার সৃষ্টির মধ্যে কোনো কিছুই পাইবা না, ভুল দেখতে পাইবা না। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ينقلب إليك البصر خاسئا وهو حسير। আমার সৃষ্টির দিকে তাকায় দেখো, তোমার দৃষ্টি কেমন, তুমি শ্রান্ত হয়ে ফিরে আসবে। আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ভ্রান্তি ফাটল পাইবা না। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এ বান্দা, আমার সৃষ্টির দিকে তাকায় দেখো, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, সবকিছু বানাইছি, বারবার তাকায় দেখো। আমার সৃষ্টির মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল ভ্রান্তি পাইবা না, ফাটল পাইবা না। তোমার দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ফিরে আসবে, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ভ্রান্তি পাইবা না।